ওম নমস্তে সকল মিত্রগণ, সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণই স্ফুরে। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকের এই মহান দিনটি সনাতন ধর্ম অবলম্বীদের জন্য খুবই আনন্দের। সে আনন্দটুকুকে পারমার্থিক আনন্দে পৌঁছার লক্ষ্যেই আজকে লাইভে আসলাম। এখনকার আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা। হরি ওম। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ ৪৫তম শ্লোক। শ্রী ভগবান উবাচ বলছেন, ত্রৈগুণ বিষয় ভেদা নিঃস্রতৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্তু নির্যোগ্যম আত্মভান। অর্থাৎ এই কর্মকাণ্ডরূপ বেদ ত্রিগুণাতীত, অর্থাৎ সকাম পুরুষদিগকের জন্য কর্মফল সিদ্ধি প্রতিপাদন করিয়াছে। তুমি নির্দ্বন্দ্ব নিত্য সত্যভাবাস্থিত যুগ ও কেম রহিত এবং আত্মবান হও, হইয়া তুমি নিষ্কাম কর্ম করো। গীতার ভাষ্যকার এখানে উক্তি করেছেন যে বেদে প্রতিপাদিত অগ্নিহোত্রাদি কর্মসমূহ নিজ নিজ স্বভাববশত অবশ্যই কামনারূপ ফল প্রসব করিবে এবং উহা কর্ম অনুসারে সকাম বা নিষ্কাম উভয় পুরুষকে অবশ্যই আশ্রয় করিবে। ইহা আত্মজ্ঞানের প্রতিবন্ধক। অর্জুনের এইরূপ সন্দেহ নিরাকরণার্থ ভগবান বলিতেছেন, সংসার সত্য রজ তমগুণের বিকাশ স্বরূপ। কামনাই হচ্ছে সংসারের মূল। কামনাযুক্ত হইয়া যে পুরুষ কর্মকাণ্ডরূপ বেদের ক্রিয়াবিশেষ অনুষ্ঠান করিবে, বৈদিক কর্ম তাহার কামনারূপ ফল প্রদান করিবে। কামনা ব্যতীত ফল প্রাপ্তির সম্ভাবনা কোথায়? বস্তুত কামনা দ্বারাই ফলের প্রাপ্তি হয়। অতএব হে অর্জুন, তুমি সুখ কিংবা দুঃখ, মান কিংবা অপমান, শত্রু কিংবা মিত্র, দ্বন্দ্বভাব পরিহার করো। বিশুদ্ধ সত্যরূপ অচল ধৈর্য ধারণ করিতে পারিলেই এত দ্বন্দ্ব সহিষ্ণুতা তোমার সহজ ও স্বাভাবিক হইয়া পড়িবে। শীতোষ্ণাদি সহিষ্ণু হইলেও কুতৃষ্ণাদির নিবৃত্তির জন্য অন্নাদির সংগ্রহ এবং সংগৃহীত অন্যের রক্ষণাবেক্ষণার্থ চেষ্টা অবশ্যই করিতে হইবে। এই জন্য ভগবান বলিতেছেন, ইয় অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, অর্থাৎ কেম মানে প্রাপ্ত বস্তুর রক্ষা রূপ প্রযত্ন পরিত্যাগ করো। কিন্তু এতৎ প্রযত্নভাবে জীবন নাশের সম্ভাবনায় ভগবান অর্জুনকে আত্মবান উপদেশ করিলেন, আত্মবান হইতে উপদেশ করিলেন। সর্ব অন্তর্যামী পরমেশ্বর সর্বত্র নিত্য বিদ্যমান আছেন। তিনিই জগৎ নিয়ন্তা এবং বিশ্বে ব্যবস্থাপক রূপে আমাতেও বিরাজ করিতেছে।
এইরূপ যাহার স্থির বিশ্বাস, তিনি আত্মবান। সমস্ত কামনা পরিত্যাগ পূর্বক ভক্তিযুক্ত চিত্তে যে পুরুষ ভগবানের আরাধনা করেন, দেহযাত্রা নির্বাহার্থ সামান্য রাসাচ্ছদনের নিমিত্ত তাহাকে আর চিন্তা করিতে হয় না। এরূপ নিশ্চয় বুদ্ধি দ্বারা তোমার হৃদয়কে প্রমাদ শূন্য করে। এখানে এই যে ভক্তিযুক্ত চিত্ত, এই ভক্তিটা আসলে কি? এই ভক্তির উক্তি দিতে গিয়ে আমাদের শঙ্করাচার্য তিনি তার বিবেক চূড়ামণি গ্রন্থের 32তম শ্লোকে বলছেন, 31তম শ্লোকে বলছেন বিবেক চূড়ামণি যে মোক্ষ কারণ সামগ্রেং ভক্তিরেব গরীয়সী স্বস্বরূপানুসন্ধান ভক্তিরি তেভিধীয়তে সাত্ত্বতত্ত্বানুসন্ধান ভক্তি দ্বিতীয়পরে জগৎ। অর্থাৎ মোক্ষের সাধন সমূহের মধ্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, এবং সেই ভক্তি কি? স্বরূপের অনুসন্ধান বা ঈশ্বর প্রাপ্তির অনুসন্ধান। নিজের স্বরূপের সন্ধানকেই ভক্তি বলে অভিহিত করা হয়। আবার অন্য অনেকে আত্মা এবং পরমাত্মার তত্ত্ববিচারকে ভক্তি বলে থাকে। তো 32তম শ্লোকে বলছেন যে উক্ত সাধন সম্পন্ন তত্ত্ব জিজ্ঞাসু সুরাত্মন উপসিদেন গুরুং প্রাজ্ঞম अस्माद বন্ধ বিমোচনম। তো আগে যেই সব সাধনের কথা বলা হইতেছে, সেই সব সাধন সম্পন্ন আত্মতত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তি পরম জ্ঞানী গুরুর কাছে যাবেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞ গুরু, যিনি ব্রহ্মকে জেনেছেন। কারণ গুরুর সাহায্যে এই সংসার বন্ধন মোচনের উপায়। তো 33তম শ্লোকে বলছেন বিবেক চূড়ামণির, পৃষ্ঠা হচ্ছে 28, বলছে সুত্রিয়ুহ বিজিনুহ কাম হত ও ব্রহ্মবিত্তম ব্রহ্মপু হরত শান্তু নিরিন্দন বিভানল অহেতুক দয়া সিন্ধু বন্ধুরান মতাম সত্যম। যিনি বেদজ্ঞ অর্থাৎ শ্রুতিও বিজিনুহ কামহতু ও ব্রহ্ম নিয়ম বিত্তম ব্রহ্মণ্য পরত শান্ত নিন্দম ইবানল। অর্থাৎ যিনি বেদজ্ঞ, বেদ সম্পর্কে যিনি জ্ঞাতা, নিষ্পাপ নিষ্কাম ও শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, যার মন বাহ্য বিষয় থেকে সরে এসে ব্রহ্মে স্থিত হয়ে আছে, যিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠের আগুনের মতো শান্ত তেজস্বী, যিনি অহিতুক দয়া সিন্ধু, তিনি প্রাণত স্বজন ব্যক্তিদের কল্যাণকারী বন্ধু, তিনি গুরুর অধিকারী। তারপর বলছেন 34তম শ্লোকে যে তমারাধ্য গুরুং বক্তা প্রলহ প্রশ্রয় সেবনই প্রসন্নম তমনুপ্রাপ্য নিশ্চেত জ্ঞাতব্যমাত্মন। সেই গুরুকে ভক্তি ভরে প্রণাম করে বিনম্র সেবায় আরাধনা করে প্রসন্ন করবে, তারপর তাকে নিজের যা জানার আছে তা জিজ্ঞেস করবে। তাহলে ভক্তির মূল উৎস হচ্ছে স্বরূপের অনুসন্ধান বা জীবাত্মা পরমাত্মাকে পাওয়ার যে উপায়, অনুসন্ধানের নামই হচ্ছে ভক্তি। তো আসলে এই শ্লোকে উল্লেখ করা হয়েছে ত্রৈগুণ বিষয় বেদ, মানে 4টা বেদ, ঋক, সাম, যজুর, অথর্ববেদ, 4 বেদে 3টা গুণের কর্মকাণ্ড নির্দেশনা আছে। অর্জুনকে বলছেন তুমি 3টা গুণকে অতিক্রম করো। আমাদের 3টা গুণ কি? 3টা গুণ হচ্ছে সত্য, রজ, তম। এখন সত্য গুণই হচ্ছে ব্রহ্মপ্রাপ্তির মূল বাহক। তো ওই বিষয়ে ভালোভাবে সুস্পষ্ট নির্দেশনা আবার তিনি বলছেন যে গীতারই 13তম অধ্যায় গুণত্রয় বিভাগ যেটাকে আমরা
গুণ এবং বিভাজন, ত্রৈগুণ বিষয় গুণত্রয় বিভাগ যুগ নামে আখ্যায়িত করি। তো এখানে বলছে অর্জুন উবাচতে, ত্রয়োদশতম অধ্যায়ে, যে তিনটা গুণ কি ভালোভাবে বোঝার জন্য, যে প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেবচ এতদ্দি তুমিচ্ছামি জ্ঞানং জ্ঞাজ্ঞ কেশব। যে হে কেশব, প্রকৃতি এবং পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয়, এই কয়েকটির তত্ত্ব আমি জানতে ইচ্ছা পোষণ করি। ঠিক সেম আমাদের মনে যে প্রশ্নটা জাগে, অর্জুনেরও ওই প্রশ্নটা জেগেছিল। ভগবানকে সম্মুখে তিনি বলেছিলেন যে হে কেশব, প্রকৃতি এবং পুরুষ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয়, এই কয়েকটি তত্ত্ব আমি জানতে ইচ্ছা পোষণ করি। অর্থাৎ কি জ্ঞেয়? পরম ব্রহ্মকে কিভাবে জানা যায়, এই যে জানার ইচ্ছা বা প্রয়াস অর্জুন বলেছিলেন ভগবানকে। ভগবান বলছিলেন, শ্রী ভগবান উবাচ ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্য বিদ্যতে যথোদ ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তথীভ। হে অর্জুন, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং এত ক্ষেত্রবেত্তা বা ক্ষেত্রজ্ঞ নামে পরিচিত বা প্রসিদ্ধ। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এতদ উভয়কে যাহারা জ্ঞাত আছেন, অর্থাৎ যাহারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জ্ঞাত আছেন, তাহারা এইরূপ বলিয়া থাকেন। কি বলিয়া থাকেন? যে ক্ষেত্রজ্ঞং চাপিমাম বিদ্ধি সর্বকেতু সুভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর জ্ঞানং যথোজ জ্ঞানম মথম মম। হে ভারত, তুমি অদ্বিতীয় ব্রহ্মরূপ আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞরূপে বিদিত হই। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এতদুভয়ের পৃথক জানই আমার মতে প্রকৃত জ্ঞান। অর্থাৎ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এতদু উভয়ের মধ্যে পৃথক জ্ঞানই আমার মতে প্রকৃত জ্ঞান। তারপর চতুর্থ শ্লোকে বলছেন, তৎক্ষেত্রম যচ্ছ যাক্ধিকচ্ছ যদ্ধিকারী যত্তশ্চ যৎ সচ আত প্রভাবশ্চ তৎসমস্যেন মে মিশ্রিণ। অর্থাৎ এই শরীররূপ ক্ষেত্র যেরূপ প্রকৃতিযুক্ত, যেরূপ ইচ্ছাদি ধর্মযুক্ত, যেরূপ ইন্দ্রিয়াদি বিকারযুক্ত, এই ক্ষেত্ররূপ কারণ হইতে যেরূপ কার্য উৎপন্ন হইয়া থাকে এবং ক্ষেত্রজ্ঞের যেরূপ স্বভাব ও প্রভাব, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ আমি বলিতেছি, তুমি শ্রবণ করো। অর্থাৎ শ্রী ভগবান বললেন যে অর্জুন, তোমারই সংশয়োতীত প্রশ্নসমূহ জানার যেই প্রয়াস, আমি তোমাকে সেই জ্ঞানটুকু বলবো, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। তো আজকে আর দীর্ঘায়িত করব না, এই আলোচনাটুকু এখানেই বিশ্রাম নিব। আগামী দিন আবারও এই সময়ে আপনাদের সম্মুখে হাজির হব, একই টপিক নিয়ে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশতম অধ্যায়ের ৫ম শ্লোক থেকে শুরু করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বন্ধুরা, আমার এই আলোচনাটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার একটি পেজ সংযম প্রচারে স্বরূপানন্দ কলমা, উক্ত পেজটিতে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে উৎসাহ উদ্দীপনা দানে পাশে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।